প্রতিদ্বন্দ্বিতা একই ফিল্ডে কাজ করতে গেলে যেটা হয়, একই সময়ের অনেকেই চলে আসে। যেমন একটা সময় সুবর্ণা ম্যামদের সময় যেটা ছিলেন, তো সেখানে তার সাথে আরও অনেকেই ছিলেন, সেখান থেকে তিনি অনন্য অনবদ্য হয়ে বেরিয়ে এসছেন। আমি নাটকের জায়গাতেই আছি, কারণ ওই ওই ব্যাপারেই তোমার সাথে কথাটা বেশি হবে, কারণ ফিল্মের নিয়েও আমি কথা বলবো। পরবর্তীতে আরেকটা জেনারেশন আসলো, যেখানে মিমি আপা, সৌমি আপা, বিপাশা আপু, তাদের একটা জেনারেশন আসলো। এরপর আসলো আরেকটা জেনারেশন, যেখানে আমরা মেহজাবিনকে পেলাম, তানজিন তিশাকে পেলাম, এবং তারপরের একটা জেনারেশন আসলো যেখানে তোমাদের দুই তিনজনের নাম শখ, হ্যাঁ সরি, হ্যাঁ গুড পয়েন্ট, তারা ছিলেন। তারপরে হ্যাঁ ওই ওই একটা সেগমেন্ট আমি বাদ দিয়ে গেছি, ভুল হয়ে গেছে। তো ওই জায়গার থেকে প্রতিদ্বন্দ্বিতা কতটুকু তুমি মনে করো প্রতিদ্বন্দ্বিতা থাকা উচিত কিনা, কিংবা তোমার কি মনে হয় যে তুমি সবার থেকে আলাদা কিনা, বা তুমি তোমার বক্তব্যটা জানতে চাই। সবার থেকে আলাদা মনে করি না, কারণ আমরা সবাই একই জায়গায় কাজ করি। মানে সিনিয়ররা তো সিনিয়র, ওনাদেরকে তো অবশ্যই আমরা ওনাদের কাজ দেখেছি, রেসপেক্ট করি। কিন্তু যাদের সাথে এখন আমাদের যে সমসাময়িক যারা আছে, আমার সাথে যেমন অনেকেরই একই সাথে কাজ শুরু হয়েছে, তো আর ম্যাক্সিমাম যেমন তটিনী আমার বরিশালের মেয়ে, নিহা আমার থেকে একদম আমার ছোট ভাইয়ের থেকেও, আমার ছোট ভাইয়ের বয়সীও, তো ওকে আমি একদম ওভাবে ট্রিট করি। আরো এরকম একজন দুজন আছে যারা আমার সাথে রেগুলারলি কাজ করছে। তো আমরা যেহেতু একই সাথে কাজ করা শুরু করেছি, তো ওদের তো ইমপ্রুভমেন্টটা আমি দেখছি, আবার নিশ্চয়ই আমারও কাজের ইমপ্রুভমেন্ট বা আমার গ্রোথটা ওরা দেখছে। সো এখানে তো আমরা সবাই অনেক কষ্ট করে কাজ করি, মানে এমন না যে ওরাও খুবই ইজিলি সবকিছু পাচ্ছে বা আমিও ইজিলি কোনো কিছু পাচ্ছি। তো আসলে প্রত্যেকটা মানুষের এফোর্টকে রেসপেক্ট করি। আমি প্রতিদ্বন্দ্বী মনে করি না, কারণ আমি মনে করি যে কাজটা আমার, যেটা আমাকে নিয়ে ডিরেক্টর ভাববে বা যেটা আমার আমার মানে কপালে লেখা আছে যে এই কাজটা আমি করব, সেটা কেউ কখনো নিয়ে যেতে পারবে না। আর যদি এমনও হয় যে একটা কাজ নিয়ে আমার কথা হচ্ছে বা পরেটা আমার করা হলো না, বা এমন কোনো কাজ যে হয়তোবা যেটা আমি জানিও না, আমার কাছে আসার আগ পর্যন্তই আগেই হয়তোবা সেটা অন্য কারোর কাছে চলে গিয়েছে, আমি মনে করি ওটা কখনো আমার ছিলই না, ডিস্ট্যান্ট ছিল, ডেস্টিনি ওদিকেই ছিল। এক্স্যাক্টলি। আর আমি কিন্তু ভাই ডেস্টিনি খুব বিলিভ করি, মানে আমি একদমই আমার ভাগ্য, মানে এটা আমি মনে করি যে যেটা হয় আল্লাহ ভালোর জন্যই করে, যা হয় সেটাই, ওটা মেনে নেওয়ার চেষ্টা করি। আর এটা নিয়ে আমার কোনো মানে কষ্ট বা আক্ষেপ নেই, কারণ যেটাই বললাম যে যা হয় ভালোর জন্য হয়, এটাই। তো আমি কাউকে প্রতিদ্বন্দ্বী মনে করি না, আমার মনে হয় যে ওরাও খুবই কষ্ট করে কাজ করছে, ওরাও এগিয়ে যাক, আমিও এগিয়ে যাব। তো আমরা সবাইকে, আমাদের তো খুব বেশি না, 4-5 জন আমরা একসাথে কাজ করছি, আমরা যদি সাপোর্ট না করি, আমরা যদি মারামারি করি বা এটা, তাহলে তো আসলে আমরা কেউ আগাতে পারবো না, এটা আরো মানে জিনিসটা আরো নোংরা হবে। তার থেকে আমার মনে হয় আমরা সবাইকে যদি সাপোর্ট করি, তাহলে ইন্ডাস্ট্রিও গ্রো করবে, সবার কাজ হবে, ইন্ডাস্ট্রি বড় হবে, আরো বড় হবে। এক্স্যাক্টলি, মানে ওরাও একটা ভালো কাজে, যেমন যদি আমি ভালো কাজ করি, আমি যদি নাটক থেকে যেহেতু সিনেমা করছি, ওটিটি কাজ করছি, সো আমি চাই যে ওরাও আমাকে দেখি হয়তোবা একটু ইন্সপায়ার হোক, আবার ওরা যখন ভালো কোনো নাটকের কোনো ভালো গল্প করছে, সেখানে আমি দেখি ইন্সপিরেশন পাচ্ছি যে না, ও তো খুব ভালো করলো, ভালো একটা গল্প আছে, এমন করলে আমি এরকম একটা কাজ আমি করতে পারি, বা ওর, আমার মনে হয় প্রত্যেকটা মানুষের থেকে আমাদের শেখার অনেক কিছু আছে, ডেফিনেটলি। সো এইটাই, আমি কাউকে প্রতিদ্বন্দ্বী মনে করি না, আমরা মনে করি আমরা সবাই একই মানে যুদ্ধের যোদ্ধা, সো আমরা সবাই একসাথে যুদ্ধ করবো একসাথে।